আমার জন্য যতদিন, যতক্ষণ, যত সময় দুনিয়াতে থাকা কল্যাণকর হবে, ততটা সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনি আমাকে দুনিয়াতে হায়াত দান করেন। কিন্তু সে এই মৃত্যু আমার হাতে দেয় নাই, সে মৃত্যুর দায়িত্বটা নিজ হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক বলছেন হারামতু আলাইহিল জান্নাহ, যেহেতু সে এমন কাজ করেছে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এরকম ব্যবস্থা করবেন, অর্থাৎ জাহান্নামের মধ্যেও সে পাহাড় থেকে লাফ দিবে, লাফ দিয়ে প্রচণ্ড আঘাতে নিচে পড়ে মারা যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করবেন, আবার পাহাড়ে উঠায় দিবেন, আবার সে লাফ দিয়ে আত্মহত্যা করবে, আবার মারা যাবে, আবার জীবন দান করবেন। বিরতিহীন, বিরামহীন তার এই শাস্তি চলতেই থাকবে। আত্মহত্যার এক নম্বর শাস্তি হলো যে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক সূরা নিসার পরবর্তী 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا। যে ব্যক্তি জুলুম করে, অন্যায় করে, হঠকারী হয়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে, এই কাজটা যে ঘটাবে, নিজ নিজে ঘটাবে, ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে আল্লাহ পাকের কঠোর হুঁশিয়ারি যে আত্মহত্যা করা যাবে না। তোমার যে জীবন সেটা আমার দেওয়া জীবন, তোমার দেওয়া না। তোমার দেওয়া জীবন না, আমি তোমাকে জীবন দিয়েছি, এই জীবন যেহেতু আমি দিয়েছি, এই জীবন আমি আল্লাহ তাআলা নেব, তোমাকে নেওয়ার অধিকার দেওয়া হয় নাই। যদি তুমি নিয়ে থাকো ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আত্মহত্যার 2 নম্বর শাস্তি হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করবে, আত্মহত্যাকারীর জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। বুখারী শরীফের 3463 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফী মান কানা ক্বাবলাকুম রাজুলুন বিহি জুরহুন ফাজাজিআ। আগের জামানার, আগের উম্মতের মধ্যে একজন লোকের অবস্থা এমন হয়েছিল, যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার একটা অঙ্গ কেটে পড়ে যায়। ফাজাজিআ, এই অঙ্গ কাটা কেটে যাওয়ার পর সে খুব ভয় পেয়ে যায়, সে কাতর হয়ে পড়ে, সে ব্যথা সহ্য করতে পারছে না। অর্থাৎ হাতের অর্ধেক কেটে পড়েছে, এখন হাত অর্ধেক কেটে পড়ার পর প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে কাতর হয়ে পড়েছে, সে দ্রুত আল্লাহর কাছে মৃত্যু কামনা করছে, আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে, সে মৃত্যুবরণ করছে না। সে ব্যথা সহ্য করতে না পেরে, হাদিসের মধ্যে এসেছে, ফাআখাযা সিক্কিনান, সে একটা ছুরি হাতে নিল, ফাহাজ্জা বিহা ইয়াদাহু, ওই ছুরি দিয়ে সে তার বাকি হাতটা পুরোপুরি কেটে ফেলল। قال الله تعالى حرمت عليه الجنة بادرني عبدي بنفسه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দার মৃত্যু সে তার নিজ হাতে নিজেই নিয়ে নিয়েছে। আমি আল্লাহ যেখানে মৃত্যু দেওয়ার কথা, মৃত্যু যেখানে আমার হাতে ছিল, কিন্তু সে এই মৃত্যু আমার হাতে দেয় নাই, সে মৃত্যুর দায়িত্বটা নিজ হাতে নিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক বলছেন হারামতু আলাইহিল জান্নাহ, যেহেতু সে এমন কাজ করেছে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। হারামতু আলাইহিল জান্নাহ, যেহেতু সে নিজে নিজের দায়িত্ব সম্পন্ন করেছে, সুতরাং তাকে আমি আর কি করব না, জান্নাত দেব না, জান্নাত তার জন্য হারাম করে দিলাম। আত্মহত্যার 3 নম্বর শাস্তি, যে যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ পাক তাকে সেভাবেই শাস্তি প্রদান করবেন। যে যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ পাক তাকে সেভাবেই শাস্তি দান করবেন। বুখারী শরীফের 1365 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহা, আল্লাযী ইয়াখনুকু নাফসাহা ইয়াখনুকুহা ফিন্নার। যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে আল্লাহ পাক জাহান্নামেও তার জন্য সেই শাস্তির ব্যবস্থা করে দেবেন। গলায় মহিলারা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগায়, পুরুষেরা গামছা পেঁচিয়ে, দড়ি পেঁচিয়ে, রশি পেঁচিয়ে ফাঁস লাগায়।
তো যে ব্যক্তি ওড়না পেঁচিয়ে কি করবে, আত্মহত্যা করবে, তার শাস্তিও সেখানে কি হবে, ওই ওড়না পেঁচিয়ে আল্লাহ পাক তাকে আত্মহত্যা করার মতো শাস্তির ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ জাহান্নামে যখন সে যাবে আল্লাহ পাক তার জন্য ওইরকম ব্যবস্থা করে দিবেন, সে ওড়না পেঁচাবে, ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করবে, মারা যাবে, আবার আল্লাহ পাক জীবন দান করবেন, আবারও সে আত্মহত্যা করবে, এভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন্নার, আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে আল্লাহ পাক তাকে সেরকম শাস্তি জাহান্নামের মধ্যে প্রদান করবেন। আগের যুগে তো বর্ষা ছিল, বর্ষা দিয়ে যুদ্ধ করত, জিহাদ করত, হত্যা করত, মারামারি করত। তো আগের যুগে মানুষ কি করত, বর্ষা দিয়ে আত্মহত্যা করত, বর্ষাকে নিজের পেটের মধ্যে জোরে মেরে দিত, আত্মহত্যা করে মরে যেত। তো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বর্ষা দিয়ে আত্মহত্যা করবে, আত্মহত্যা করে মারা যাবে, আল্লাহ পাক জাহান্নামেও তার জন্য এই শাস্তির ব্যবস্থা করবে। কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করেন। যে গলায় ফাঁস লাগায় এমন না যে ফাঁস লাগানোর সাথে সাথেই মারা যায়। আমি আপনি তো ফাঁস লাগাই নাই, বুঝতে পারছি না যে কিরকম ব্যথা, কিন্তু যে ব্যক্তি ফাঁস লাগিয়ে মরে গেছে আল্লাহ পাক যদি সেই অনুভূতি ব্যক্ত করার জন্য তাকে জিন্দা করে আমাদেরকে শোনাইতো, তাহলে আমরা বুঝতাম যে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5778 নম্বর হাদিসের মধ্যে বলছেন মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিবে, পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মারা যাবে, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এরকম ব্যবস্থা করবেন, অর্থাৎ জাহান্নামের মধ্যেও সে পাহাড় থেকে লাফ দিবে, লাফ দিয়ে প্রচণ্ড আঘাতে নিচে পড়ে মারা যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দান করবেন, আবার পাহাড়ে উঠায় দিবেন, আবার সে লাফ দিয়ে আত্মহত্যা করবে, আবার মারা যাবে, আবার জীবন দান করবেন। বিরতিহীন বিরামহীন তার এই শাস্তি চলতেই থাকবে। যে পাহাড় থেকে লাফ দেয়, তাহলে গলায় ফাঁস লাগানোর কথা হাদিসেও আসছে, বর্তমানে এটা পাওয়া যায় কি পাওয়া যায় না? বর্ষার আঘাতে আত্মহত্যা করে এটা খুব কম পাওয়া যায়। এরপরে লাফ দিয়ে ছাদ থেকে লাফ দেয় কি দেয় না, ব্রিজ থেকে নদীতে লাফ দেয়, বাড়ি থেকে লাফ দেয়, উঁচু জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তো এই হাদিসের মধ্যে এসেছে পাহাড় থেকে, পাহাড় হচ্ছে উঁচা, সুতরাং যে উঁচা জায়গা থেকে সেটা যে বস্তুই হোক না কেন লাফ দিয়ে আত্মহত্যা করলে আল্লাহ পাক তাকে সেই শাস্তির ব্যবস্থা করে দেবেন। এখন কেউ যদি ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে তার শাস্তিও কি হবে? এটাই হবে। কেউ যদি 5 তলা ভবন থেকে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে জাহান্নামে তার শাস্তি কি হবে? এটাই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ওয়ামান তাহাসসা সুম্মান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, কাল কিয়ামতের ময়দানে এই বিষ আল্লাহ পাক তার হাতের মধ্যে দড়ায়া দিবেন। ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় যে বিষ পান করে সে আত্মহত্যা করেছে ওই বিষ আল্লাহ পাক তার হাতে ধরায় দিবেন। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে তুমি তোমার জান নিজে কবজ করেছো বিষ পান করে, এই নাও বিষ পান করে তুমি আবার আত্মহত্যা করো। এইভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। বিষ পান করলে এটা কি পানির মতো? বলেন তো, এমন যে বিষ পান করলে পানির মতো পেটের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে মানুষ মারা যায়? না, বিষের যেই প্রক্রিয়া, এটার যে পাওয়ার, এটা যখন কেউ পান করে তখন তার ভিতরের নাড়ি বুড়ি যা আছে সব কিছু জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়, ঠিক না ভাই? ঠিক। তো সে বিষ পান করার পর বুঝে তার ভিতরে কি চলছে, তার ভিতরে কি চলছে সেটা বুঝতে পারে। তো যদি কেউ বিষ পান করে আত্মহত্যা করে আল্লাহ পাক জাহান্নামে তার জন্য কি এই শাস্তির ব্যবস্থা করে দেবেন। তো বলেন তো এই বিষ পান করে আত্মহত্যার বিষয়টি বর্তমানে আছে না নাই? আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান ক্বাতালা নাফসাহু বিহাদিদাতিন,
যে ব্যক্তি কোনো লোহার আঘাতে আত্মহত্যা করবে, লোহা দিয়ে আঘাত করে আত্মহত্যা করে মারা যাবে, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই লোহা, যে লোহা দিয়ে সে আত্মহত্যা করেছে, ওই লোহা তার হাতের মধ্যে আল্লাহ পাক ধরায় দিবেন। আল্লাহ পাক ধরায় বলবেন, নে আত্মহত্যা কর, আত্মহত্যা করে মারা যা। আবার যখন সে জীবিত হবে আবার আল্লাহ পাক দিবেন। এইভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। বুখারী শরীফের 6652 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যার ক্ষেত্রে একটা মূলনীতি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ফি নারি জাহান্নাম। এই পাঁচটার বাহিরেও যদি আত্মহত্যার কোনো সিস্টেম থাকে, কোনো উপায় থাকে, যদি কেউ এই পাঁচটার বাহিরে গিয়ে আত্মহত্যা করে, আল্লাহ রাসূল বলছেন মূলনীতি, যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে আল্লাহ পাক তাকে সেই বস্তু দিয়ে জাহান্নামের শাস্তি প্রদান করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেভাবে আপনি যদি কাউকে বলেন যে আমাকে গুলি করে মেরে ফেল, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জাহান্নামে সেই শাস্তির ব্যবস্থা রাখবেন। একজনকে আল্লাহ পাক ঠিক করে দিবেন, আপনার বুকে গুলি করবে, আপনি মারা যাবেন, আবার আল্লাহ পাক জিন্দা করবেন, আবার ওই ব্যক্তি গুলি করবে, আবার মারা যাবেন। এইভাবে বিরামহীন শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। 4 নম্বর আত্মহত্যার শাস্তি হলো, যারা আত্মহত্যা করে মারা যায় তাদের জানাজা কোনো মুত্তাকি পরহেজগার আলেম পড়াবে না। হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কাতালা নাফসাহু বিমাশাকিসাব, যে আল্লাহ রাসূলের সামনে জানাজার নামাজ পড়ানোর জন্য এক ব্যক্তির লাশ আনা হলো। যে ব্যক্তি আত্মহত্যা করেছে ছুরি দিয়ে, ধারালো বস্তু দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো লাশ হাজির করা হয়, রাসূল জিজ্ঞাসা করেন যে সে কিভাবে মারা গিয়েছে। তো ঠিক ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কিভাবে মারা গেল। আল্লাহ রাসূলকে বলা হলো এই ব্যক্তি ধারালো বস্তু দিয়ে আত্মহত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ান নাই। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল কি ওই ব্যক্তির জানাজার নামাজ একদম পড়ান নাই। আল্লাহ রাসূল বলছেন, আমি আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়াতে পারবো না। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। এজন্য শরীয়ত বলছে যারা আত্মহত্যা করে মারা যাবে আলেমরা যেন তার জানাজা না পড়ায়। মুত্তাকি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা যেন তার জানাজার নামাজ না পড়ে। সমাজের মধ্যে যারা ভালো মানুষ, যারা নামাজি ব্যক্তি, যারা আলেম, যারা হাফেজ, যারা মুফতি, যারা মুহাদ্দিস, এরা যেন আত্মহত্যাকারী জানাজা না পড়ায়। কেন? যাতে করে বাকিরা দেখে শিখতে পারে, বাকিরা যেন বুঝতে পারে যে আত্মহত্যা করলে আমারও জানাজার নামাজ ভালো মানুষ পড়াবে না, আমার জানাজার নামাজ কোনো আলেম পড়াবে না। এজন্য শরীয়ত বলছে যে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজার নামাজ কারা পড়াবে না? আলেমরা পড়াবে না। আচ্ছা বলেন তো, শেষ সময়ে কে না চায় যে তার জানাজার নামাজ একজন ভালো মানুষ পড়াক? কে না চায়? কত মানুষ ওসিয়ত করে যায় যে দুনিয়ার মধ্যে থাকা, তার সাথে মহাব্বত হয়ে যাওয়া একজন আলেম, সে ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে আমার জানাজার নামাজ যেন অমুক মুফতি পড়ায়, অমুক আলেম যেন পড়ায়, অমুক শাইখুল হাদিস যেন পড়ায়। এরকম ওসিয়ত করে যায় কি যায় না? প্রত্যেকেই চায় তার শেষটা যেন কি হয়? ভালো হয়। প্রত্যেকে চায় তার শেষটা যেন ভালো হয়। একজন ভালো মানুষ মারা গেলে হাজার হাজার মানুষ তার জানাজায় শরীক হয়। তখন বোঝা যায় যে মানুষটা দুনিয়াতে ভালো ছিল। হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ, হাজার হাজার মুফতি তার জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ মানে তার জন্য কি করে? দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, তার জন্য জান্নাতের দোয়া করে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী কয়েকজন আছেন। তো রাসূলের সামনে একটা লাশ নিয়ে যাওয়া হলো। তো আল্লাহ রাসূলের পাশে বসা কয়েকজন সাহাবী বলল যে এই লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিল। কয়েকজন, অল্প কয়েকজন। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, এর অর্থ হলো তার জন্য আবশ্যক হয়ে গিয়েছে। এরপর আরেকটা লাশ আসলো। আরেকটা লাশ আসার পর তখন ওই কয়েকজন লোক একই কথা বলছে। আল্লাহ রাসূল তখনও বলছেন ওয়াজাবাত। তো
তো এই দুইটা লাশ যখন আল্লাহ রাসূলের পাশ দিয়ে অতিক্রম করে, প্রথমে কয়েকজন মানুষ বলছেন লোকটা খুব ভালো ছিল। এই দুইটা লাশের ক্ষেত্রে ওই অল্প কয়েকজন মানুষ ভালো বলার পর অধিকাংশ মানুষ বলেছিল না লোকটা ভালো ছিল না, লোকটা খারাপ ছিল। তখনও আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন তার ব্যাপারে ভালো কথা বলেছিলাম, ভালো কমেন্ট করেছিলাম, আপনি তখন বললেন ওয়াজাবাত। এরপর অনেক মানুষ তার ব্যাপারে খারাপ মন্তব্য করেছিল, তখনও আপনি বললেন ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ওয়াজাবাত বলার রহস্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমে যখন কয়েকজন মানুষ তার সম্পর্কে ভালো আলোচনা করছিল, তখন আমি বলেছি ওয়াজাবাত, আই ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন অনেকগুলো মানুষ একসাথে তার নামে খারাপ মন্তব্য করলো যে লোকটা খারাপ ছিল, এমন এমন করত, তখন আমি বললাম ওয়াজাবাত, অর্থাৎ ওয়াজাবাত আলাইহি জাহান্নাম, যে তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছে। তো একজন মানুষের জানাজা যখন পড়ানো হয় তখনই বোঝা যায় যে মানুষটা কেমন ছিল, ঠিক না ভাই? ঠিক। ভালো মানুষের জানাজায় কারা উপস্থিত হয়? ভালো মানুষ উপস্থিত হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানাব আত্মহত্যা করে মারা যাবে ভালো মানুষ, ভালো আলেম, হাফেজ, মুফতি, এরা যেন এদের জানাজা কি না পড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস, খায়বারের যুদ্ধে, আগে তো যুদ্ধ হতো 1 মাস ব্যাপী, 1.5 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী, সারাদিন যুদ্ধ হতো। যুদ্ধ হওয়ার পর সন্ধ্যায় সবাই সবার ছাউনিতে ফিরে যেত। তো খায়বারের যুদ্ধে মুশরিকরা সন্ধ্যার সময় তাদের ছাউনিতে ফিরে গেল, মুসলমানরা, সাহাবায়ে কেরামরা তাদের ছাউনিতে ফিরে গেল। তো মুসলমানরা যখন ছাউনিতে ফিরে গিয়েছে, আল্লাহ রাসূলের সামনে কয়েকজন সাহাবী আলোচনা করছিল যে অমুক একজন ব্যক্তিকে দেখেছি, খুব বীরত্বের সাথে লড়াই করেছে, সে একাই কয়েকজনের সাথে পাঞ্জা লড়েছে, কয়েকজনকে হত্যা করে ফেলেছে। অর্থাৎ এক সাহাবীর, এক মুমিন ব্যক্তির কি করছে? প্রশংসা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যার প্রশংসা করছো ওই ব্যক্তি জাহান্নামী। তোমরা যে ব্যক্তির প্রশংসা করছো ওই ব্যক্তি জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, এটা আবার কি? সে তো আমাদের পক্ষে লড়ছে, সে তো মুসলমান, সে তো একাই বীরত্বের সাথে অনেক মানুষকে হত্যা করে ফেলছে, অনেক কাফের মুশরিককে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি জাহান্নামী। তখন ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী চিন্তা করলেন যে আমি ওই লোকের পিছে পিছে থাকবো, আমি তার শেষ দেখে ছাড়বো যে রাসূল কেন বললেন সে জাহান্নামী। তো ওই সাহাবী গেলেন। তো ওই সাহাবীর বর্ণনা যে আমি গেলাম, পিছে পিছে গেলাম, আমি তাকে ফলো করতে লাগলাম। আমি দেখলাম যে সে খুব দ্রুত বেগে সামনে আগায়, যাকে পায় তাকে হত্যা করে ফেলে, মানে কাফের মুশরিক সবাইকে হত্যা করে ফেলছে। সে একাই অনেক শক্তিশালী, যার কারণে একাই একটা দলের মধ্যে ঢুকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তো আমি এভাবে ফলো করতে লাগলাম। অনেকক্ষণ পর গিয়ে দেখলাম যে সে একটা আঘাত পেয়েছে, সে প্রচণ্ড আঘাত পেয়েছে। তো সে আঘাত সহ্য করতে না পেরে আমি দেখলাম যে সে তার তরবারির যে গোড়ার অংশটা, যে বাঁট বলে এটাকে, এই বাঁট কী করেছে? সে মাটির মধ্যে গেড়েছে, গেড়ে গোড়াটাকে মাটির মধ্যে গেড়ে আগাটাকে উপরে দিয়েছে। তো উপরে দিয়ে সে তার বুকটাকে ওই আগার মধ্যে দিয়েছে, ধারালো জায়গার মধ্যে দিয়ে সে জোরে চেপে ধরে সে তার ওই ছুরিটাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এই দৃশ্য দেখার পর সাহাবী বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন যে ওই ব্যক্তি জাহান্নামী, আমার মনের মধ্যে একটা কৌতূহল জেগেছিল যে কেন সে জাহান্নামী। এজন্য আমি তাকে খুব ভালোভাবে ফলো করছিলাম। আমি ফলো করতে এক পর্যায়ে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, সে একটু আঘাত পেয়েছে। তো সে আঘাত সহ্য করতে না পেরে, ব্যথা সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে দ্রুত মৃত্যু কামনা করেছে, এবং মৃত্যু কামনা করে সে তরবারির গোড়াকে মাটির নিচে পুঁতে আগাটাকে উপরে দিয়ে ওই আগার মধ্যে তার বুকটাকে চেপে দিয়ে তার বুকটা ওই তরবারির মধ্যে ঢুকিয়ে সে আত্মহত্যা করে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফীমা ইয়াবদু লিন নাস,
যে কখনো কখনো মানুষ এমন কাজ করে যে সে জান্নাতের উপযোগী। অর্থাৎ মানুষ মনে করে যে ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি ইবাদত বন্দেগী করে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, তো মানুষ দেখে মনে করে সে তো অবশ্যই জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন ওয়াহুয়া মিন আহলিন নার, অথচ প্রকৃতপক্ষে ওই ব্যক্তি জাহান্নামী। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, আবার কখনো কখনো মানুষ জাহান্নামে যাওয়ার মতো আমল করে, মানুষ মনে করে কি আমল করে, পাপ করছে, অন্যায় করছে, এই ব্যক্তি তো জাহান্নামী, অথচ ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, অথচ ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনাদের মনে খটকা জাগবে যে আমরা তো নামাজ পড়ি, আমরা তো ইবাদত করি, তাহলে কি আমরাও জাহান্নামী? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা হলো যে ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য বলেন? এখন কেউ যদি লোক দেখানো ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন? তার সম্পর্কেই তো আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজ পড়ে আল্লাহ পাক বলছেন যে নামাজীদের জন্য ধ্বংস। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। আপনি যদি লোক দেখানো নামাজ আদায় করেন, আপনার এই নামাজ তো কবুল হবে না। আর আপনার মনের খবর তো আল্লাহ জানেন, আমরা জানি। একজন ব্যক্তি নামাজ পড়ছে, তার মনের খবর আমিও জানতে পারছি না, আপনিও জানতে পারছেন না, কিন্তু কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে যে তার অন্তরে কি আছে। এখন আপনারা বলেন তার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? বরঞ্চ আরও কি হবে? নষ্ট হবে, আরও সে গুনাহের ভাগীদার হবে, আরও আল্লাহ পাক তার উপর কি হবেন? রাগান্বিত হবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের পুরস্কার, প্রতিদান এটা নির্ভর করবে তার নিয়তের উপর। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের দিনকে খালেস করে ইবাদত করেন, তখন আপনি কি পাবেন? প্রতিদান পাবেন। আর যদি লোক দেখানো নামাজ পড়েন, ইবাদত করেন, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, তাহলে কি আল্লাহ পাক কবুল করবেন? আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো। কি করো? তুমি তোমার দিনকে খাঁটি করো, অর্থাৎ অন্তরকে খাঁটি করো। অর্থাৎ অন্তরকে খাঁটি করো, যা কিছু করবা কার জন্য করবা? আল্লাহর জন্য করবা। তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর জন্য অল্প করলেও নাজাত পাওয়ার জন্য এই অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল এটা নাজাতের জন্য যথেষ্ট। এজন্য যত আমল করেন আগে নিয়তকে খালেস করতে হবে যে আমি আমল কার জন্য করছি বলেন? আল্লাহর জন্য করছি। তো রাসূল যে বলছেন যে অনেক মানুষ জান্নাতি ব্যক্তিদের মতো আমল করে কিন্তু সে জাহান্নামী, তো এর কারণ কি? যে নামাজ পড়ে, ইবাদত করে, যাকাত দেয়, কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য, সমাজের মধ্যে নিজের মহিমা প্রকাশ করার জন্য, সমাজের মধ্যে সম্মান পাওয়ার জন্য। আবার অনেক মানুষ শুরুতে ভালো থাকে, শেষে এসে খারাপ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ আছে জিন্দিক হয়ে মারা যায়। অনেক মানুষ আছে যে সারা জীবন আমল করছে কিন্তু শেষ বয়সে এসে বেঈমান হয়ে গেছে কি যায় নাই? এরকম অনেক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ওলি ছিলেন বালআম ইবনে বাউরা। এই ওলির ব্যাপারে সবার একই কথা যে এই ওলি যে দোয়া করে সেই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। তো বনি ইসরাইলের লোকেরা তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে তাকে বলছে যে মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো। কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করো।
তোমার তো সব দোয়া আল্লাহ কবুল করে নিছে, এমন কোনো দোয়া নাই যে কবুল করে নাই। তো সবাই ভাবছে দোয়া অবশ্যই কবুল করে নেবে, আর সেও ভাবছে কবুল করে নেবে। তো সে আল্লাহর কাছে কি করছে? বদদোয়া করছে। যখনই সে বদদোয়া করা শুরু করেছে, আল্লাহ পাক তার জিহ্বাকে টেনে কুকুরের মতো লম্বা করে আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক তার ঈমানকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জীবনে যত নেক আমল করছে সব শেষ। তাহলে এই যে শুরুতে ভালো ছিল, কিন্তু শেষ বয়সে এসে কি খারাপ হয়ে গেছে। আবার অনেক মানুষ শেষ বয়সে এসে ভালো হয়ে যায়, যায় কি যায় না? শুরুতে অনেক খারাপ থাকে, কিন্তু শেষ বয়সে এসে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। দেখেন, ঈমানকে রক্ষা করা খুব কঠিন জিনিস। ঈমানকে রক্ষা করা খুব কঠিন জিনিস। অনেক ব্যক্তি মৃত অবস্থায়, মানে মুমূর্ষু অবস্থায়, তার জবান দিয়ে কুফরি শব্দ বের হয়ে যায়। এজন্য যারা মুমূর্ষ প্রায়, যারা মৃত প্রায় মরে যাবে এমন অবস্থা, তাদের সামনে তালকিন করতে বলা হয়েছে। কিসের তালকিন? কালিমার তালকিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে আস্তে তালকিন করতে বলা হয়েছে, যাতে করে তার মুখ দিয়ে কোনো কুফরি শব্দ বের হয়ে না যায়। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতি ব্যক্তি জান্নাতের 1 হাত দূরে, আর মাত্র 1 হাত দূরে জান্নাত, কিন্তু সে ওই জান্নাতে আর যেতে পারে না। ওই জান্নাতে আর যেতে পারে না, তখন সে জাহান্নামের উপযোগী হয়ে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন অনেক ব্যক্তি এমন যে জাহান্নাম থেকে 1 হাত দূরে, যে এই যে জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ পাক তার উপর এত দয়া করেন, এত রহম করেন, সে এমন আমল করে যে আল্লাহ পাক তাকে জান্নাতের উপযোগী বানায় দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওয়ামিলাকুল আমালি খাওয়াতিমু, শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো যার সব ভালো তার। এজন্য শেষটা যেন ভালো হয়, এজন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া? কোরআনে বর্ণিত দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র বানায় দিয়েন না, বাঁকা করে দিয়েন না, বাদা ইদ হাদাইতানা, হিদায়াত দান করার পর। আপনি যেহেতু আমাদেরকে হিদায়াত দান করেছেন, সহজ সরল সঠিক পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, আপনাকে পাওয়ার পথ দেখিয়েছেন, আল্লাহ এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেন না। এজন্য এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এবং আরেকটা দোয়া করা, এটা সবার মুখস্থ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাত উঠিয়ে আল্লাহর কাছে এই দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে অবিচল রাখেন সিরাতে মুস্তাকিমের উপর। আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন, অবিচল রাখেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করা? সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা। আর যে আমল আমরা করব, কার জন্য করব বলেন? আল্লাহর জন্য করব। যে আমল করব, লোক দেখানো কোনো আমল করব না। কখনো যদি এরকম রিয়া চলে আসে, এটাকে বলে রিয়া, কখনো যদি রিয়া চলে আসে, কপটতা চলে আসে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন আল্লাহর কাছে মাফ চেয়ে। তখন আবার অন্তরকে খালেস করে আল্লাহর জন্য কি করবেন? ইবাদত বন্দেগী করা শুরু করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা সম্পর্কে কত কঠোর বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে কারো যদি দুনিয়াতে থাকতে মনে না চায়, আল্লাহ পাকের রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের 5671 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন কখনো আল্লাহর কাছে মৃত্যু কামনা না করে। এখানে আরেকটা বিষয়, অনেকে অতিষ্ঠ হয়ে যায়, জুলুমে অতিষ্ঠ, অনাহারে অতিষ্ঠ, বিপদে অতিষ্ঠ, সন্তানের কারণে অতিষ্ঠ হয়ে কী দোয়া করে? আল্লাহ আমারে নিয়ে যাও। করে কি করে না? এটা বেশিরভাগ পিতামাতারাই করে। আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাও, দুনিয়াতে আর থাকতে মন চায় না। এই যে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও, এই যে মৃত্যু কামনা, এটাও কি নিষেধ? এটা না জায়েজ।
তো আল্লাহ রাসূল বলছেন এইভাবে কখনো আল্লাহর কাছে মৃত্যু কামনা করবা না, এটা নিষেধ। যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে আল্লাহর কাছে এভাবে বলো। আল্লাহ রাসূল বলছেন ফাইন কানা লা বুদ্দা ফাইলান, যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে এইভাবে আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি। আল্লাহ আপনি আমাকে ওই দিন পর্যন্ত, ওই সময় পর্যন্ত জীবন দান করেন যে সময় পর্যন্ত জীবন আমার মধ্যে থাকাটা আমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জন্য যতদিন, যতক্ষণ, যত সময় দুনিয়াতে থাকা কল্যাণকর হবে ততটা সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনি আমাকে দুনিয়াতে হায়াত দান করেন। ওয়াতাওয়াফানি, এবং আপনি আমাকে মৃত্যু দান করেন। ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে কি করেন? মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দরভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে তোমরা ডাইরেক্টলি বলো না আল্লাহ আমাকে নিয়ে যাও, আমাকে উঠায় নাও। এরকম অনেক দোয়া করে, অনেক দোয়া করে মানুষ। এজন্য এই দোয়া করা যাবে না। বাংলায় বলবেন আল্লাহ দুনিয়াতে যতদিন থাকা আমার জন্য কল্যাণকর হবে ততদিন আপনি কি করবেন? দুনিয়াতে আমার জন্য হায়াত রাখেন। আর যদি মৃত্যু এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে মৃত্যুটাই কি করেন? আমাকে আপনি নসিব করেন। কিন্তু তারপরেও মৃত্যুর দোয়া করা যাবে না। মোহতারাম হাজিরিন, আত্মহত্যা এটা মানুষ কেন করে বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আখিরাতের ভয়, আল্লাহর ভয় না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। এই দুনিয়াটাই কি পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আল্লাহ পাক জীবন মরণ সৃষ্টি করেছেন কেন বলেন? পরীক্ষার জন্য। জীবন মরণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস, আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, যে মুমিনের প্রত্যেকটা বিষয়ই কল্যাণকর। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের প্রত্যেকটা বিষয় কল্যাণকর। যখন তাকে ভালো কিছু পেয়ে বসে, যখন সে নিয়ামত পায় তখন সে আল্লাহর শুকর গুজার করে। আর যখন তার অনাহার চলে, তার বিপদ চলে, তার দুঃখ দুর্দশা চলে, তখন সে সবর করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাসূল বলছেন এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আপনার বিপদ বেশি, আপনার সমস্যা বেশি, বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে মহাব্বতও করেন বেশি। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক যাকে যত বেশি মহাব্বত করেন আল্লাহ পাক তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষাও করেন। সুবহানাল্লাহ। এজন্য যত কষ্টই হোক না কেন এই ধরনের চিন্তা মাথায় আনা যাবে বলেন? এই ধরনের চিন্তা মাথায় আনা যাবে না। যত বিপদ আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, কষ্ট যত বেশি আপনার, আপনি মনে করবেন যে আখিরাতে তত আপনার জন্য পুরস্কারও বেশি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনের মধ্যে আসছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, মানুষের জীবনে যত বিপদ আসে এটা আল্লাহর অনুমতি নিয়েই আসে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। সুতরাং আল্লাহর অনুমতি নিয়ে যেই বিপদ আসে সেটা যদি আপনার জন্য, আপনার কাছে যদি মনে হয় কষ্ট হচ্ছে, কিন্তু আপনি মনে করতে হবে যে এটা আমার জন্য কল্যাণকর। এজন্য যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, যত জুলুম আসুক, যত সমস্যার সম্মুখীন আমরা হই না কেন, কখনো আমরা আত্মহত্যার কথা মাথায় আনবো না তো ইনশাআল্লাহ।